আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, আমার দুটি প্রশ্ন। এক, কেউ কেউ বলে মাযহাব অনুসরণ করা শিরকের অন্তর্ভুক্ত। তারাই আবার বলেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই কথার দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাফি কি বুঝাতে চেয়েছেন? এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলেন যে মাযহাবের অনুসরণ করা শিরকের অন্তর্ভুক্ত না। এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি স্পষ্ট বিভ্রান্ত বক্তব্য দিয়েছেন, এটি ভুল বক্তব্য। আর বলছে যে তারাই বলেন ইজা সাহাল হাদিস ও মাযহাবি, মানে ইজা সাহাল হাদিস ও মাযহাবি, এই বক্তব্য মূলত ইমাম শাফি রহমতুল্লাহের একটি রেওয়ায়েত সাব্যস্ত রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে একটি রেওয়ায়েত উল্লেখ করা হয়, তাকে সনদের দিক থেকে সাব্যস্ত হয়নি। বাকি মানে এই ধরনের রেওয়ায়েত সাব্যস্ত হলে যেটি প্রমাণিত হবে সেটা হচ্ছে তারা সহিহ হাদিসকে নিজেদের বক্তব্য হিসেবে তারা গ্রহণ করেছেন, এটা বোঝা যায়। এই বক্তব্যের মধ্যে দীর্ঘ আলোচনা রয়েছে। মুদ্রা কথা যেটা, সেটা হলো এই মাযহাব হচ্ছে অপিনিয়ন, অভিমত। যে কোনো ব্যক্তির অভিমত আপনি গ্রহণ করতে পারেন, গ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই। আপনি যদি ইসলামের কোনো বিধান সম্পর্কে না জানেন, তাহলে আপনি জানতে তো হবে। জানার প্রক্রিয়াটা কী হবে? জানার প্রক্রিয়া হচ্ছে আপনি কারো অভিমত গ্রহণ করেন। আপনি আমাকে প্রশ্ন করছেন কী জন্য? মানে এই ক্ষেত্রে আমার অভিমত জানার জন্য, বুঝতে পেরেছেন কি না? এখন আমার এই বক্তব্য আপনি গ্রহণ করবেন কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু মানে আপনি যে কোনো একটা অপিনিয়ন নিতে পারেন, যে কোনো একটা অভিমত নিতে পারেন। মাযহাব হচ্ছে অপিনিয়ন। সুতরাং এখানে সীমা লঙ্ঘন যারা করেছে তারা বলেছে এটা শিরক। শিরকের সাথে কোনো সম্পর্ক নেই। শিরক তখন হবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে যদি এটাকে দ্বীন মনে করা হয়। মাযহাবটাকে আর মাযহাব না রেখে যদি আপনি মনে করছেন মাযহাবটা হচ্ছে দ্বীন, কথা কি বুঝতে পেরেছেন? ইমামের বক্তব্যকে যদি আপনি দ্বীন মনে করেন, তাহলে অবশ্যই আপনি এটা মানে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন যে পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে আপনি শিরকের মধ্যে চলে গিয়েছেন। যে ইমামের বক্তব্যই মানতে হবে, অন্য কোনো বক্তব্য মানার কোনো সুযোগ নেই, তাহলে আপনি দ্বীনে পরিণত করলেন। এই ধরনের কাজ ইসলামী শরীয়তের মধ্যে শিরকের পর্যায়ে চলে যাবে। কারণ এখানে ইমামের আনুগত্য রাসূলের আনুগত্যের চেয়ে বেশি, বুঝতে পেরেছেন? অনেকে দেখা যায় যে রাসূলের বক্তব্য যদি দেওয়া হয় তাকে, তিনি সেটা মানতে রাজি নন। ইমামের বক্তব্যকে তিনি মনে করতেছেন যে রাসূলের বক্তব্য সে কি বেশি গুরুত্বপূর্ণ। তার সামনে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হবে না। এটা কে বলছেন? এই ফতোয়া কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন। কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন, সালাতই হবে না। এখন আরেকজন এসে বলতেছে না সালাত হয়ে যাবে। কেন হয়ে যাবে? বলছে আমাদের হুজুর বলতেছে, মসজিদের ইমাম সাহেব বলছে সালাত হয়ে যাবে। ইমাম সাহেব বক্তব্য আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে আপনি কিভাবে বলতেছেন? যদি আপনি বুঝে বলেন, তাহলে আপনার এই কথা আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে যাওয়ার কারণে এটি এমন এক পর্যায়ে চলে যাবে যে এটা কুফরির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এটা কুফরির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমরা খেয়াল রাখতে হবে। কিন্তু যদি আপনি আসলে গবেট হন, গাদা হন, বিবেক বিবেচনাহীন হন, কারণ সবার জ্ঞান তো সমান নয়, বক্তব্যের ক্ষেত্রে সবার জ্ঞান সমান নয়, বুঝতে পারে না যে রাসূলের বক্তব্যের স্ট্যান্ডার্ড কি আর ইমাম সাহেবের বক্তব্যের স্ট্যান্ডার্ড কি। ইমাম সাহেবের বক্তব্যের চালানোরও ভ্যালু নেই, আর রাসূলের বক্তব্য অল্প আগে আমরা বলেছি এটা হচ্ছে ওহী, ঠিক কিনা? রাসূলের বক্তব্য হচ্ছে ওহী, দ্বীন। রাসূলের বক্তব্যের সাথে সাথে এটা মেনে নেওয়া হচ্ছে ফরজে আইন। আর আমি সাইফুল্লাহর বক্তব্য কিয়ামত পর্যন্ত যদি বক্তব্য দেই আর যদি কেউ না মানে, গুনাহগার হবে কিনা? প্রশ্নই আসে না। কথা বুঝতে পেরেছেন কিনা জিনিসটা? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আর ব্যক্তির বক্তব্যকে একসাথ করে দেখবেন না, খবরদারটা খেয়াল রাখবেন। আর ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা মূলত ইমামগণ এই কথা এই জন্য বলেছেন যে অনেক সময় যেহেতু ইমামগণ যখন ইজতিহাদ করেছেন আপনারা জানেন, তখন হাদিসগুলো এভাবে সংকলিত ছিল না। ফলে মানে তারা তাদের বক্তব্য দিয়েছেন, তাদের কাছে যেই নলেজ ছিল, যেই দলিল ছিল, এই দলিলের ভিত্তিতে তারা বক্তব্য দিয়েছেন। তারা কিন্তু হাদিসের বিরুদ্ধাচরণ করার জন্য, হাদিসের মুখালাফাত করার জন্য, হাদিসের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, অথবা দ্বীনের বিরুদ্ধে চলে আপনাদেরকে বক্তব্য দেওয়ার জন্য তারা বক্তব্য দিয়েছেন মিথ্যা কথা না। তাদের সবাই তো ইসলামকে যাতে করে আমরা সহজভাবে সরলভাবে অনুসরণ করতে পারি এই জন্য বক্তব্য দিয়েছেন। কিন্তু যখন তাদের কাছে এই আশঙ্কা ছিল যে হইতে পারে যে কোনো হাদিস আমার কাছে পৌঁছে নাই, কোনো সহিহ হাদিস কারো কাছে পাওয়া যায় পরবর্তী সময়, তাহলে আমার বক্তব্য মূলত
মানে সেই ক্ষেত্রে সহি হাদিস যদি পাওয়া যায় সহি হাদিসটাকেই কী করতে হবে, গ্রহণ করতে হবে। মানে এটাই হলো মূলত, মানে সেটা আমার কৌল হিসেবে বিবেচিত হবে। মাযহাবি বলতে এখানে মানে এটাই আমার কৌল হবে, এটাই আমার বক্তব্য হবে। কথা কি বুঝতে পেরেছেন? মাযহাব বলতে এখানে কৌল বোঝানো হয়েছে, কথাকে বোঝানো হয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের সঠিক অনুবাদ, এই আয়াতের সঠিক অনুবাদ হচ্ছে যে আপনাকে তিনি কি পাননি, দাল্লান সঠিক পথের উপর নয়, মানে সঠিক পথ উপর আপনি ছিলেন না যখন আপনাকে পাওয়া গিয়েছে, ফাহাদা আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মানে প্রথমে যখন ছিলেন তখন সঠিক পথের উপর ছিলেন না, সঠিক পথের উপর ছিলেন না। হেদায়েতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথ লাভ করতে পেরেছেন। বিগত জীবনের অনেক গুনাহের কথা মনে পড়ে, শিরক, জিনা, সুদের কারবার সহ এখন কি করণীয়? অবশ্যই তওবা করবেন। গুনার কথা অবশ্যই মনে পড়বে, কারণ এটা আপনার স্মৃতি থেকে মুছে দেওয়ার মতো কোনো মানে এমন কোনো যন্ত্র এই পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি, পারবেও না। আর আপনার স্মৃতিতে থাকবে যে শুধু তা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সম্মানিত লেখকদের রেকর্ডের মধ্যেও এটা রেকর্ড করা আছে। কথা কি বুঝতে পেরেছেন? আবার কিয়ামতের দিন এর অডিও ভিডিও সহ আপনাকে কী করা হবে, ব্যবস্থা করে উপস্থাপন করা হবে। ওয়া উতি আল কিতাব, এটাকে কিতাবের মধ্যে আবার আপনার সামনে ডিসপ্লে করা হবে কিয়ামতের দিন। সুতরাং আপনি এটা ভুলে গেলেও ডিসপ্লেতে গিয়ে আবার আপনার খেয়াল পড়ে যাবে। সুতরাং এটা ভুলে যাবার কিছুই নেই, মুছে দিতে পারবেন না। কি করবেন? একটাই কাজ, সেটা হচ্ছে যার নাফরমানি করেছেন তার কাছে ধর্ণা দিবেন, বারবার বলবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তার কাছে ধর্ণা দিলেই তিনি কি করে দেবেন? অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ তার মতো ক্ষমাশীল, তার মতো উদার, তার মতো রহমদিল, তার মতো বিশাল ক্ষমার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন এর মতো আর কিছুই। তিনি ইচ্ছা করলে সমস্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষের অপরাধকে এক মুহূর্তে তিনি ক্ষমা করে দিতে পারবেন। কেউ তাকে জিজ্ঞেস করার ফাআলুল লিমা ইউরিদ ইয়াহকুমু মা ইউরিদ, যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখেন। সুতরাং কেউ এই অধিকার রাখে না যে কেন ক্ষমা করে দিয়েছেন এই কথা প্রশ্ন করার। বুঝতে পেরেছে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কোন ইমামের আকিদার বই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? কোন ইমামের আকিদার বই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? বাংলা কিছু বই সাজেস্ট করলে উপকৃত হতাম। বাংলা বইয়ের মধ্যে আকিদার জন্য আপনারা শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ লেখা কিতাবুত তাওহীদ পড়তে পারেন। শেখ সালেহ আল ফৌজানের লেখা কিতাবুত তাওহীদ বা তাওহীদের বুনিয়াদী শিক্ষা এই নামে অনুবাদ হয়েছে বাংলা ভাষায়, সেটি পড়তে পারেন। আকিদার যে বইগুলো রয়েছে ইতিমধ্যে আল আকিদাত তাহাবিয়ার অনুবাদ হয়েছে, সেটা আপনারা পড়তে পারেন। শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন আল ফিকহুল আকবরের, তিনি একটা ব্যাখ্যাসহ অনুবাদ করেছেন, এটাও পড়তে পারেন। এটাও মানে মোটামুটি গ্রহণযোগ্য বইগুলোর মধ্যে একটি। এখানে মূলত আল ফিকহুল আকবরের অনুবাদ করেছেন, মানে সেটাও আপনি পড়তে পারেন। যদিও এর মধ্যে মানে দৃষ্টিভঙ্গিগত কিছু বিষয় রয়েছে, বাকি মানে অনেক বিষয় রয়েছে বিশুদ্ধ, সেটা পড়তে পারেন। আর মানে আকিদার উপর বাংলা ভাষায় আরও বিস্তারিত আকিদার উপর ইতিমধ্যে অনুবাদ হয়েছে। আপনারা জানেন আল আকিদ আল ওয়াসিতিয়ার অনুবাদ হয়েছে, আল আকিদ আল ওয়াসিতিয়া, শরহুল আকিদ আল ওয়াসিতিয়া, এটা অনুবাদ হয়েছে, এইটাও পড়তে পারেন। শরহুল আকিদ আত তাহাবিয়ার অনুবাদ হয়েছে কিনা আমার জানা নেই। শরহুল আকিদ আত তাহাবিয়া যেটা রয়েছে এটাও মানে বাংলাতে পাওয়া যাবে। তবে আকিদার উপর ছোটোখাটো বই আছে বাংলাতে অনেকগুলোই, সেগুলো পড়তে পারেন। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। আমি অফিস টাইমে মসজিদে নামাজ আদায় করতে যেতাম। আমার অফিসের মালিকপক্ষ এটা পছন্দ করছেন না। কিছুদিন আগে আমাকে শোকজ নোটিশও দিয়েছেন। এখন আমি অফিসে সালাত আদায় করি। এতে কি আমি আল্লাহর চেয়ে এমডিকে বেশি ভয় করলাম কি না? এতে আমার শিরক হলো কি না? না, এই কাজটা শিরক হয় নাই। তবে যেহেতু আপনার উপর সালাত হচ্ছে ফরজ আদায় করতে পারছেন না, তাহলে আপনার ওয়াজিব হচ্ছে সেটা হলো এই কাজ থেকে আপনি নিজেকে গুটিয়ে নেওয়া, প্রত্যাহার করা। কথাকে বুঝতে পেরেছেন? যেই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি হবে, সেই কাজ আল্লাহর বান্দাগণ করবে না। আল্লাহর ফরজ ঠিক রেখে নিজের ব্যক্তিগত মানে
উপার্জনের কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে ঠিক রেখে। সুতরাং আপনাকে খুব দ্রুত এখান থেকে কী করতে হবে, এখান থেকে আপনাকে সরে যেতে হবে, এখান থেকে আপনাকে সরে আসতে হবে। কারণ ফরজ ইবাদত করতে যেখানে বাধা রয়েছে সেখানে অবশ্যই কাজ করার সুযোগ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কি অনেক বিশাল দেখতেছো না, ফাতুহাজিরু ফিহা, সুতরাং সেখানে হিজরত করে চলে আসবে। তোমরা কেন অন্যায়ের মধ্যে, অপরাধের মধ্যে নিজেকে আটকে রাখবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের লঙ্ঘনের মধ্যে নিজেকে আটকে রাখা হারাম, জায়েজ নেই। যেহেতু এই বিশাল পৃথিবীর মধ্যে শুধুমাত্র ওই স্পটে ওই যে প্রাইভেট কোম্পানি আছে, ওই প্রাইভেট কোম্পানির চাকরি আছে না, আরও পৃথিবীতে আরও অনেক চাকরি আছে। কি মনে করেন চাকরিকে এইটাই শুধু না, আরও চাকরি আছে, হাজার হাজার চাকরি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর বান্দা কোনো ভালো কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, আউয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম প্রতিদান দান করেন। এটা দুনিয়াতেই দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা আখিরাতের জন্য, দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে উত্তম প্রতিদান দিয়ে দিবেন। সুতরাং আপনি ছেড়ে দেন না, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কীভাবে উত্তম প্রতিদান করেন। কিন্তু আল্লাহর উপর সেই তাওয়াক্কুল আছে কিনা সেটা নির্ভর করবে। সেই ধরনের তাওয়াক্কুল, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। সালাতুল আসর যদি আমি আউয়াল ওয়াক্তে জামাতে অফিসে পড়ি তাহলে মসজিদে যাওয়ার চেয়ে কম সওয়াব হবে কিনা? যদি জামাতে আদায় না করে থাকেন, মসজিদে যদি আমি আউয়াল ওয়াক্তে জামাতে অফিসে পড়ি, যদি অফিসে জামাতে আদায় করে থাকেন তাহলে আপনার সওয়াব হয়ে যাবে, আপনার বিধান হয়ে যাবে। অফিসে জামাতে আদায় করার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি জামাতে কেউ সালাত আদায় করে থাকেন তাহলে তার সালাতের বিধান আদায় হয়ে যাবে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।